তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের প্রথম সাময়িক পরীক্ষা 2026-এর জন্য ইংরেজি বিষয়ের একটি নমুনা প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি। যে প্রশ্নটি তোমরা লক্ষ্য করলে তোমাদের পরীক্ষার যে প্রশ্ন আসবে সেখান থেকে আশা করি 90% প্রশ্ন কমন পাবে এবং প্রশ্নের মান বন্টন কেমন হবে সেটা সম্পর্কে 100% ধারণা পেয়ে যাবে। তো চলো বন্ধুরা, প্রশ্নটি অবশ্যই দেখবে এবং সম্মানিত অভিভাবকদের বলছি আপনারা অবশ্যই ভিডিওটি আপনার শিক্ষার্থীকে দেখাবার চেষ্টা করবেন বা আপনি বুঝে শিক্ষার্থীকে বুঝাবার জন্য চেষ্টা করবেন। যেমন প্রথমেই থাকবে একটি প্যাসেজ, তোমাদের সিলেবাসের যে অংশটুকু থাকবে সেই সিলেবাসের মধ্য থেকে একটি প্যাসেজ থাকবে। এখানে নেওয়া হয়েছে আই এম সাবিহা, আই এম এ স্টুডেন্ট, আই এম ইন ক্লাস 3, দেয়ার আর 4 মেম্বার্স in my family. My father Mr. Aminul Islam is a teacher, my mother is Mistress Afroza Begum, she works in a bank, my brother is only 1 year old. এরকম একটি প্যাসেজ নেওয়া হয়েছে। বইতে আরও 2-3টি প্যাসেজ আছে, সেগুলো আসতে পারে। তো আমরা এইটা নিয়েছি কারণ কি এটা খুবই ইম্পর্টেন্ট, এটা আসার সম্ভাবনা 100%। তো এখান থেকে অ্যান্সার করতে হবে 1, 2, 3। তো প্রথমে থাকবে ট্রু ফলস, ট্রু অথবা ফলস, অর্থাৎ যে এখানে দেওয়া আছে যে লাইনটি সঠিক হবে সেই লাইনটিকে লিখতে হবে ট্রু, আর যে লাইনটি ফলস হবে সেটি দিতে হবে ফলস। যেমন এখানে 1 নম্বর লাইনটা একটু যে কোনো মিস্টেকের কারণে হয় নাই, দি গার্লস নেম ইজ সাইমা, এটা কিন্তু ফলস, কারণ আমরা দেখছি আগেই সাবিহা। তাহলে 2 নম্বর তুলে লিখতে হবে ফলস। শি ইজ ইন ক্লাস 2, এটাও কিন্তু ফলস, কারণ শি ইজ ইন ক্লাস 3, সে তৃতীয় শ্রেণীতে পড়ে। শি ইজ এ স্টুডেন্ট, এটা ট্রু, তো টি লিখতে হবে, এভাবে কিন্তু লিখতে হবে। তারপরে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ড, সাবিহা ইজ এ স্টুডেন্ট। তো এখানে আমাদের প্যাসেজের যে ওয়ার্ডগুলো রয়েছে বা সেন্টেন্সগুলো রয়েছে সেখান থেকে শূন্যস্থান পূরণ করতে হবে। যে সাবিহা ইজ এ, উপরে দেখো সাবিহা ইজ এ স্টুডেন্ট হবে, ওই যে আই এম স্টুডেন্ট ওখানে দিতে হবে সাবিহা ইজ এ স্টুডেন্ট, শি ইজ ইন ক্লাস 3, হার ফাদার নেম ইজ আমিনুল ইসলাম, সম্ভবত নাকি দেখলাম, মিস্টার আমিনুল ইসলাম, হার মাদার নেম ইজ আফরোজা বেগম, আর হার ব্রাদার ইজ অনলি 1 year old। তারপর দেখো 3 নম্বর প্রশ্নের অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স ইন সেন্টেন্সেস। হোয়াট ইজ দ্য গার্লস নেম? The girl's name is Sabiha. How many members there are in her family? There are 4 members in her family. How old is her brother? Her brother is only 1 year old. What does her mother do? Her mother এখানে কি her mother bankers মনে হয়, হ্যাঁ, her mother works in a bank. তারপর হুইচ ক্লাস ইজ সাবিহা ইন? সাবিহা ইজ ইন ক্লাস 3। তো এই গেল প্রশ্ন। এবার 4 নম্বরে দেখো, তোমাদের 4 নম্বরে থাকবে ম্যাচিং, অর্থাৎ ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দেয়ার মিনিং ইন কলাম বি, অর্থাৎ এই কলামের যে শব্দগুলো ওয়ার্ডগুলো থাকবে তার সাথে অর্থ মিলিয়ে বাম পাশের কলামের সাথে মিল করতে হবে। তো এখানে সেগুলো তোমরা করবে। ফ্রেন্ড, যেমন ফ্রেন্ড এখানে কি হতে পারে ক্লোজ, তারপরে ফেভারিট প্রিয়, মোস্ট লাইকড, এই যে নিচ থেকে 3 নম্বরে গেম স্পোর্ট উপরেরটা, গুড বাই হলো কি ফেয়ারওয়েল, তারপরে সাম এফিউ সবার নিচেরটা, এভাবে মিলাইতে হবে। তারপরে দেখো 5 নম্বরে থাকবে কি রাইট দ্য নাম্বারস ইন ওয়ার্ডস, অর্থাৎ এই যে সংখ্যাগুলো দেওয়া আছে এগুলো তোমাকে সংখ্যা লিখতে হবে। যেমন এখানে আছে 18, এগুলো ইকুয়াল লিখে 18 লিখতে হবে, 45, এরকম 99। তারপরে এগুলো অর্ডিনাল নাম্বারেও থাকতে পারে, আর একটা বিষয়, সেটা অর্ডিনাল যদি থাকে তখন লিখতে হবে 18th, সেটা 18 লিখতে টিএস দিতে হবে, 18 টিএস দিতে হবে শেষে যদি থাকে, এটা কিন্তু সেটা লিখতে হবে না, এটা আমি বললাম এক্সট্রা যদি থাকে। তারপর রিয়ারেঞ্জ, 6 নম্বরে রিয়ারেঞ্জ দ্য ওয়ার্ডস ইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। এখানে এই লাইনগুলো এলোমেলো দেওয়া আছে, যেমন টাইম টু গো, ইটস হোম, এগুলো এলোমেলো আছে, এটা সঠিকটা কী হবে? ইটস টাইম টু গো নাও, ইটস টাইম টু গো হোম, এটা হবে, এটা লিখলে হবে ইটস টাইম টু গো হোম। তারপরে আই অ্যাম 8 years old, তারপরে আছে কি মাই নেমস সঞ্জয়, আই অ্যাম অলসো গুড, আর শেষেরটা হবে আই লাইক টু প্লে ফুটবল। তারপর দেখো 7 নম্বরে রিরাইট দ্য সেন্টেন্স, এখানে একটা সেন্টেন্স তুলে দেওয়া হয়েছে, যেরকম সেইগুলোর প্রথম অক্ষর অবশ্যই বড় হাতে দিতে হবে, শূন্য, তারপর ফুল স্টপ, কমা, আশ্চর্যবোধক চিহ্নগুলো বসাতে হবে।
এরকম প্রথমে আই ছোটো হাতের আছে, ওটা বড় হাত দিতে হবে, এরকম সুনীলের এস বড় হাত দিতে হবে। তো এইগুলো ঠিক করবে তোমরা, এগুলো বই থেকে সরাসরি দেওয়া হয়েছে। 8 নম্বরে দেখো আইডেন্টিফাই নাউন, প্রোনাউন অ্যান্ড ভার্ব অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস। এখানে দেখো হি হলো প্রোনাউন, কারণ নামের পরিবর্তে যে বসে সে প্রোনাউন। আই অ্যাম সুনীল, সুনীল হলো নাউন, তাহলে সুনীল নাউন। আই গো টু স্কুল, গো হলো ভার্ব, যেটা করা বোঝায়। আই অ্যাম ফাইন, আই হলো প্রোনাউন। উই প্লে ফুটবল, প্লে মানে খেলা করা, প্লে হলো ভার্ব। এভাবে লিখতে হবে। সুতরাং প্লে শব্দটা লিখে সমান সমান দিয়ে ভার্ব লিখলেই চলবে, এটা এভাবে করতে হবে। আর 9 নম্বর রয়েছে রাইট এ শর্ট কম্পোজিশন 5 সেন্টেন্স অ্যাবাউট ইউর ফ্যামিলি। তোমার পরিবার সম্পর্কে 5টি বাক্য, 5 বা 6টি বাক্য লেখো, এটা কিন্তু সর্বশেষ। তো এভাবে কিন্তু প্রশ্ন থাকবে তোমাদেরও, আশা করি। এখানে তোমরা প্যারাগ্রাফের বেলা ইউর ফ্যামিলি, ইউর সেলফ, তারপরে ইউর ফ্যামিলি, ইউর সেলফ, এ দুটো অবশ্যই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এই দুটো তো পড়বেই, আরও 2-1টি পড়ে নিতে পারো। তো আশা করি কিছুটা উপকার হবে তোমাদের এইভাবে এই প্রশ্নগুলো বুঝতে পারলে। আশা করি কিছুটা বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।